হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে গুড মর্নিং। এখন আমরা এই ভিডিওতে তুফানের 7th উইকের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। এই বক্স অফিস কালেকশনটি খুব ভালো একটা কালেকশন, নাকি মোটামুটি একটা কালেকশন, নাকি বেশ খারাপ একটা কালেকশন, সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো বিএমআর ফেসবুক পেজকে, যারা প্রত্যেক সপ্তাহের মতন সপ্তম সপ্তাহতেও তুফানের বক্স অফিস কালেকশন প্রোভাইড করেছে এবং তুফান সহ যে কটা সিনেমা বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনে চলে প্রত্যেক কটার বক্স অফিস কালেকশন তারা প্রোভাইড করে। ডেফিনেটলি তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। তো এখন আমরা এই ভিডিওতে কথা বলি সপ্তম সপ্তাহ অর্থাৎ 26শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত তুফানের টোটাল কালেকশন কিরকম হলো 7th উইকে। 7th উইকের কালেকশন জানতে গেলে আমাদেরকে একটু 6th উইক এবং 5th উইক এই দুটো কালেকশন জেনে নিতে হবে। বন্ধুরা, 5th উইকে তুফানের বক্স অফিস কালেকশন ছিল 1,57,00,000 টাকা। মাল্টিপ্লেক্স চেনের কালেকশন ছিল, যেখানে যেখানে ইনক্লুডেড ছিল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মমিন, গ্র্যান্ড রিভারভিউ হোটেল, সিলভার স্ক্রিন এবং গ্র্যান্ড সিলেট, এই কটা জায়গা থেকে পঞ্চম সপ্তাহে তুফানের বক্স অফিস হয়েছিল 1,57,00,000 টাকা। ষষ্ঠ সপ্তাহে গিয়ে সেটা দাঁড়ায় 58,000 টাকায়। কেননা আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং সিনেমা হলগুলো বন্ধ হয়ে যেতে শুরু করে। লোকজন কেউ যায় না রিস্ক নিয়ে, সবাই ঘরে থাকে, আতঙ্কে থাকে, আর যে কজন বাইরে আছেন তারা আন্দোলনে সামিল হয়েছেন। এই সিনারিওটা চলছিল বাংলাদেশে। তো সেখান থেকে দাঁড়িয়ে 6th উইকের যে কালেকশনটা ছিল 58,000 টাকা, 7th উইকে সেটার একটা হিউজ জাম্প, অনেক বড় জাম্প। না, সেটা কখনোই কোটির ঘরে যায়নি, সেটা লাখের ঘরেই আছে, কিন্তু 6th উইকের তুলনায় অনেক ভালো কালেকশন তুফানের। 7th উইকে এই ছবিটা কালেকশন করতে পেরেছে 7,10,000 টাকা। বিএমআর আমাদেরকে যে বক্স অফিস কালেকশন প্রোভাইড করেছে সেখান থেকে আমরা জানতে পারছি, এবং ডে বাই ডে বক্স অফিস কালেকশনগুলো তোমাদের জানিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। 7th উইকের প্রথম দিন অর্থাৎ 26শে জুলাই তুফান কালেকশন করতে পেরেছিল 1,32,000 টাকা, ডে 2তে 1,19,000 টাকা, ডে 3তে 55,000 টাকা, ডে 4-এ 84,000 টাকা, ডে 5-এ 87,000 টাকা, ডে 6-এ 84,000 টাকা, ডে 7-এ 1,46,000 টাকা। তো টোটাল যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 7,10,000 টাকা সপ্তম সপ্তাহে এসে তুফানের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয়েছে, যেখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই। তাহলে টোটাল এখনো পর্যন্ত তুফান মাল্টিপ্লেক্স চেনে কালেকশন কত কি করতে পারলো 14,27,00,000 টাকা। এটা গ্রস কালেকশন। আবারও বলছি, এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই। তো আমরা সবাই জানি এখন যা পরিস্থিতি চলছে বাংলাদেশে, সেখান থেকে দাঁড়িয়ে কজন মানুষ সিনেমা দেখতে যাচ্ছেন সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তারপরেও যে 7 লাখ টাকা প্লাস একটা কালেকশন হয়েছে, মানে গড়ে মোটামুটি প্রত্যেক দিন 1 লাখ টাকা করে ব্যবসা, এটা কিন্তু বেশ ভালো একটা জাম্প বলে মনে করছি। এবার এটাই দেখার যে আজকে থেকে অষ্টম সপ্তাহ শুরু হলো, অষ্টম সপ্তাহের শেষে এসে আমরা তুফানের কালেকশন কি দেখতে পাই, সেটা কি সপ্তম সপ্তাহের থেকে বেশি হয় নাকি সপ্তম সপ্তাহের থেকে কম হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও চলে যাওয়ার আগে একটা বিষয় বলতে চাই, তুফান আরও অনেক দূরে এগোতে পারত। মাঝখানে একটা খুব খারাপ সিচুয়েশন হয়ে যাওয়ার দরুন তুফান কিন্তু সেই মতন পারফরমেন্সটা নিজের দেশে চালাতে পারলো না। এতদিনে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো, হতেই পারতো হয়তো 20 কোটির বক্স অফিস কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে চোখটা বন্ধ করে উঠে যেত, যেটা থমকে গেছে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।